হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জিমেইল অ্যাকাউন্ট এটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল একটা বিষয়। কোনোভাবে যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায় এবং এখান থেকে আপনার ইনফরমেশন গুলো লিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে পড়তে পারেন। এইজন্য দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ৫ টা স্টেপ দেখাবো। এই ৫ টা স্টেপ যদি আপনি সম্পূর্ণরূপে ফলো করেন এবং সেট করে নেন, তাহলে গ্যারান্টি দিলাম সারা জীবনেও কেউ আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না। তো দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই সেটিংস গুলোকে কিভাবে সেট করতে হয় শিখে নিই। ওকে, তো দর্শক, এইজন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের মোবাইল ফোন থেকে গুগলে। আমি আমার মোবাইল ফোন থেকে গুগলটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা এখান থেকে উপরে কর্নারে পাবেন আপনার জিমেইলের লোগো। এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, এখান থেকে আপনারা পাবেন হচ্ছে গুগল অ্যাকাউন্ট। এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে আপনাদেরকে ঠিক নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা পাবেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এবং আরো অনেকগুলো অপশন এদিকে। তো আপনারা এদিকে চলে যাবেন, স্ক্রল করে আসার পরে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে সিকিউরিটি একটা অপশন। এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পর দর্শক শ্রোতা, এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে পাসওয়ার্ডের একটা অপশন পাবেন এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটাকে সেট করে দেবেন। এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা, আমরা যদি সঠিকভাবে পাসওয়ার্ড সেট করতে না পারি তাহলে কিন্তু প্রবলেম। আপনারা অনেকেই হয়তো ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে থাকেন ঠিক এরকম। অনেকে হয়তো র‍্যান্ডম নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেন ঠিক এরকম। কিন্তু এগুলোর কোনটাই দেয়া যাবে না। কেন কি? যদি আপনি ফোন নাম্বার অথবা র‍্যান্ডম নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেন তাহলে খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। কিন্তু আপনাদেরকে সঠিকভাবে পাসওয়ার্ড সেট করতে হবে ঠিক এভাবে, যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এরকম পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। তাহলে কিন্তু কেউ কোনোদিন হ্যাক করতে পারবে না। আর আপনি এখান থেকে সরাসরি এসে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে রিসেট করে নিতে পারেন। তো এখানে পাসওয়ার্ডের উপরে যদি ট্যাপ দেন, ট্যাপ দেওয়ার পর দর্শক শ্রোতা, আপনার কাছে ঠিক নতুন একটা ইন্টারফেস কিন্তু ঠিক এভাবে ওপেন হবে এবং এখানে আপনার সেই আগের পুরনো পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার পুরনো পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো আমি এখান থেকে আমার পুরনো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো যখন আপনি পুরনো পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট এ ক্লিক করবেন, তারপরে আপনাকে নতুন একটা ইন্টারফেস এখানে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে আপনার নতুন পাসওয়ার্ডটা সেট করতে হবে। এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা, আপনি যদি আপনার নতুন পাসওয়ার্ডটা সেট না করেন, আগের পুরনো পাসওয়ার্ড রাখেন, অনেকেই হয়তো জানতে পারে। এজন্য নতুনভাবে আপনি পাসওয়ার্ডটাকে রিসেট করে নেবেন। আমি এখান থেকে পাসওয়ার্ডটাকে রিসেট করে নিচ্ছি। এবং সেই পাসওয়ার্ডটাকে পুনরায় আপনাকে দিয়ে এখানে কনফার্ম করতে হবে। তো আমি এখানে পুনরায় পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো দর্শক, যখন আপনার ২য় বার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করা হয়ে যাবে, তারপর এখান থেকে সেভ পাসওয়ার্ড একটা লেখা পাবেন। জাস্ট এটার উপরে একটা ট্যাপ করতে হবে। যখন আপনি সেভ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দিবেন দর্শক শ্রোতা, তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার পাসওয়ার্ডটা নিজের আওতায় চলে এসেছে। ওকে, তো দর্শক, নেক্সট আমি আপনাদেরকে যেই সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করে নিবেন এবং এইজন্য আপনাদেরকে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য একটা নাম্বারও দিতে হবে। তো আপনার ফার্স্ট টাইম কি করবেন? এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এটার উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দর্শক শ্রোতা, আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ঠিক এরকম আসবে এবং এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখান থেকে আপনারা পাবেন গেট স্টার্টের একটা অপশন। এই গেট স্টার্টের উপরে ট্যাপ দিয়ে দিন। যখন গেট স্টার্টের উপরে ট্যাপ দিবেন দর্শক শ্রোতা, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাকে আপনার কন্টিনিউতে প্রেস করে দিতে হবে। এখান থেকে আমি কন্টিনিউতে প্রেস করে দেব। যখন কন্টিনিউতে প্রেস করব, এখানে একটা ফোন নাম্বার চাইবে। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করবেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো দর্শক, যখন আপনার ফোন নাম্বারটা দেওয়া হয়ে যাবে, তারপরে এখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে পাবেন হচ্ছে সেন্ড এর একটা অপশন। এই সেন্ড এর উপরে আপনাদেরকে ট্যাপ করতে হবে। যখন সেন্ড এর উপরে ট্যাপ করে দেবেন, তখন আপনার ফোন নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে। এই 6 ডিজিটের কোড দিয়ে এখানে কনফার্ম করতে হবে। তো দর্শক শ্রোতা, একটু ওয়েট করতে হবে। দেন আপনাদের সামনে একটা নতুন এরকম মেসেজ চলে আসবে এবং এখান থেকে আপনার কোডটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমি এখানে নেক্সট এর একটা অপশন পেয়ে যাবো। এটার উপরে ট্যাপ করে দেব। নেক্সট এর উপরে ট্যাপ করে দিলাম। যখন নেক্সট এর উপরে ট্যাপ করব দর্শক শ্রোতা, তখন এটা কিন্তু মোটামুটি ভেরিফাই হয়ে এরপর এখানে টার্ন অন এর যে অপশনটা হবে, এটার উপরে ট্যাপ দিলে আপনার এই টু স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন অর্থাৎ অন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন করে ফেলেছি দর্শক শ্রোতা। আমাদের দ্বিতীয় স্টেপের কাজও শেষ। এবার আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। পুনরায় ব্যাগে যাব। ব্যাগে আসার পরে দর্শক শ্রোতা, এখান থেকে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু চালু হয়ে গেছে। নেক্সট এ আমি আপনাদেরকে যে অপশনটা দেখাবো সেটা হলো রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেইল অ্যাড্রেস। তো এখানে আমার রিকভারি ইমেইল অ্যাড্রেসটা অলরেডি এড করা রয়েছে, কিন্তু আবার রিকভারি ফোন নাম্বারটা এখানে এড নেই। এইজন্য আমি রিকভারি ফোন নাম্বারটাকে ট্যাপ দিয়ে এড করে নেব। রিকভারি ইমেইল অ্যাড্রেস এড করারও ঠিক একই প্রসেস। তো রিকভারি ফোন নাম্বারের উপরে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনারা এড রিকভারি ফোন নাম্বার, এটার উপরে ট্যাপ দিবেন। তো আমি এখান থেকে এড রিকভারি ফোন নাম্বারের উপরে ট্যাপ দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দেব। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো যখন ফোন নাম্বারটা দেওয়া হয়ে যাবে, তারপর এখান থেকে আপনারা নেক্সট এ প্রেস করবেন। তো আমি এখান থেকে নেক্সট এ প্রেস করে দিলাম। তো নেক্সট এ প্রেস করার পর দর্শক শ্রোতা, আপনারা এখানে একটা আরো অপশন পাবেন গেট এ কোড। গেট এ কোড এর উপরে ট্যাপ করবেন। যখন গেট এ কোড এর উপরে ট্যাপ করবেন, তখন আপনাদের ফোন নাম্বারে আগের মতো ঠিক 6 ডিজিটের একটা কোড পুনরায় চলে যাবে। এবং সেই কোডটাকে আপনারা কপি করে জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবেন এবং এখান থেকে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দেবেন। যখন ভেরিফাই অপশনের উপরে ক্লিক করবেন, আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবং এখানে আপনার রিকভারি ফোন নাম্বারটা এড হয়ে যাবে। দর্শক শ্রোতা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রিকভারি ফোন নাম্বার কিন্তু এড হয়ে গেছে।
দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি ৪র্থ নাম্বার যে স্টেপ দেখাবো সেটা হচ্ছে আপনার ইউর ডিভাইস বা ইউর ট্রাস্টেড ডিভাইস এরকম একটা অপশন কিন্তু এখানে সবার শো করে। তো আপনারা এখান থেকে ইউর ডিভাইস বা ইউর ট্রাস্টেড ডিভাইস এটা এখান থেকে আপনারা কি করবেন? ম্যানেজ অল ডিভাইস এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার এই Gmail অ্যাকাউন্টটা কোন ফোনে লগইন ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এখানে একটা ফোন দেখাচ্ছে যে আমার Infinix ফোনে এইমাত্র এটা লগইন রয়েছে। আর বাকি কিছু নিচে কিন্তু রয়েছে এখানে আগে লগইন করা হয়েছিল। তো আমরা আগে যেই ডিভাইসগুলো ছিল সেই ডিভাইসগুলোতে রেখে বাকি যে ডিভাইসগুলোতে ছিল সেখান থেকে লগ আউট করব। এইজন্য আমরা এখান থেকে অ্যারো চিহ্নের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এই অপশনে আসার পরে এখান থেকে আপনারা পাবেন সাইন আউট এর অপশন। জাস্ট এখান থেকে সাইন আউট এর উপরে ট্যাপ দিন এবং এখান থেকে সাইন আউট করে দিলে আপনারা এখান থেকেও আপনার ডিভাইসটা থেকে লগ আউট হয়ে যাচ্ছে। জাস্ট আপনি এখান থেকে আপনার শুধু যে ডিভাইসটিতে লগইন আছে সেটা রাখবেন এবং আপনার যেটায় প্রয়োজন রয়েছে সেটাও রাখবেন। আর বাকিগুলো থেকে আপনি সরাসরি সাইন আউট করে নেবেন। তো এখান থেকে আমি সবগুলো থেকে সাইন আউট করে নিয়েছি। শুধুমাত্র লগইন যেটা রয়েছে সেটা হলো আমার ট্রাস্টেড ডিভাইসটা। দর্শক শ্রোতা, ৫ নম্বরে আমি আপনাদেরকে যেই সেটিংসটা দেখাবো সেটা আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এর জন্য আপনারা চলে আসবেন এখান থেকে এনহ্যান্সড সেভ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ দিবেন। এখান থেকে দেখুন ম্যানেজ এনহ্যান্সড সেভ ব্রাউজার এটার উপরে ট্যাপ দিন। যখন ট্যাপ দিয়ে দিবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা পাবেন হচ্ছে এনহ্যান্সড সেভ ব্রাউজিং এটার উপরে একটা ট্যাপ দিন। ট্যাপ দিয়ে এটাকে অন করে দেওয়ার জন্য আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে ট্যাপ দিয়ে যদি অপশনটাকে অন করে দেন, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা টার্ন অন এর উপরে ক্লিক করবেন। তো টার্ন অন এর উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার এই অপশনটা অন হয়ে যাবে এবং এই ৫ টা অপশন যখন আপনার সেট হয়ে যাবে তখন পৃথিবীর এমন কেউ নেই যে আপনার এই Gmail অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। ওকে, তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং তার সাথে আপনি যদি নেক্সট এ আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।